অপারেশন সিন্দুর তো দেখেছে গোটা বিশ্ব, পাকিস্তানের যেভাবে কোমর ভেঙে দিয়েছে ভারত প্রত্যাঘাত করে, তাতে কি ওয়াকারুজ্জামানের এই ভারতের কাছে বন্ধুত্বের হাত বাড়ানোটা আরেকটু সহজ হলো বলে আপনি মনে করেন? দেখেন, ভারত তো এর আগে থেকেই হাত বাড়িয়ে আছে। ভারত তো বারবার পরিষ্কার করে বলেছেই যে আমরা বন্ধু, এবং এমন কিছু না করবার জন্য যেটা ভারতের সার্বভৌমত্ব এবং নিরাপত্তাকে ব্যাহত করে। ভারত তো ক্রমাগতভাবে এই আহ্বান করেছেই, এবং গত 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত ভারত যে মেজার গুলো নিয়েছে, যে বিশেষ করে যে কদিন আগে যে আমদানি ব্যবস্থাকে তারা রেস্ট্রিক্ট করে দিয়েছে, ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়েছে, এগুলো করতে কিন্তু তারা যথেষ্ট সময় নিয়েছে। এখন আপনার যে প্রশ্নটা সেটা হয়েছে যে আপনি যে উত্তরটা জানতে চান, সেটা আমি একটু ঘুরিয়ে আপনাকে উত্তরটা দেই। উত্তরটা হচ্ছে যে ওয়াকারুজ্জামান যদি কোনো ধরনের ব্যবস্থা নেয়, এই মুহূর্তে কোনো ড্রাস্টিক কোনো সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে আমি মনে করি না যে ভারত মানে বন্ধুত্ব ছাড়া অন্য কিছুর হাত বাড়িয়ে দেবে। আমার কাছে মনে হয় ভারত বরঞ্চ খুব পাশেই থাকবে, কেননা যে উই আর গোয়িং নোওয়্যার। আপনি এটা চিন্তা করে দেখেন, একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে কোনো কারণ ছাড়া আক্রমণ করবে। আমাদের তো কোনো কারণই নাই, আমাদের কোনো কারণই ছিল না ভারতের সাথে এই শত্রুতার জায়গাটা করা, আমাদের কোনো কারণই ছিল না বাংলাদেশে লস্করি তৈবার ঘাঁটি তৈরি করা, আমাদের কোনো কারণই ছিল না আইএসআইয়ের ঘাঁটি এখানে তৈরি করা, ঠিক আমাদের কোনো কারণই ছিল না এই যে ঘটনাগুলো বললাম সেগুলোতে যাওয়া। আমাদের সেভেন সিস্টার্স দখল করে নেবে, এই করবে সেই করবে। সো এন্ড অফ দ্য ডেতে আসলে তারা আমাদের রাস্তাগুলো বন্ধ করতে করতে জঙ্গি সরকার এমন একটা জায়গাতে নিয়ে গেছে যেখানে আমরা এখন মানে যখন এক ধরেন কুয়েতাত যখন হয়, আমরা যখন বলি যে এই সেনাবাহিনী কু করছে, অমুক কু করছে, তখন কিন্তু এগুলো খুব সিক্রেটলি হয়। অথচ ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে আছে সেনাবাহিনী কখন ক্ষমতা নেবে, কারণ এইটা ছাড়া আর কোনো রাস্তা নেই। আমি জানি না যে এইটা আপনার অন্য কোনো ধরনের অ্যামিকেবল কোনো ধরনের আপনার আরো কোনো ওয়ে আছে কিনা, রাস্তা আছে কিনা, কিন্তু আমার এখনো পর্যন্ত রাজনৈতিক যেই বিশ্লেষণের যদি যত সামান্য ক্ষমতাও থেকে থাকে, আমি কিন্তু এই সলিউশন ছাড়া অন্য যেসব সলিউশন আছে সেগুলা এত বেশি ফ্লিমজি, এত বেশি ঠুনকো, যেটা একেবারেই সাস্টেন করে না। আপনি তো আরো একটা খবর আমাদের কাছে রয়েছে সূত্র মারফত, আপনিও নিশ্চয়ই জানেন যে ওয়াকারুজ্জামান তিনি জাতিসংঘের মহাসচিবের বিশেষ প্রতিনিধি, তার সঙ্গে যেমন দেখা করেছেন, তেমনি শান্তিরক্ষা বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হামফ্রে লিওনের সঙ্গেও দেখা করেছেন, এবং একই সঙ্গে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর প্রধান তার সঙ্গেও দেখা করেন। উদ্দেশ্যগুলো কি ছিল? আমি এই উদ্দেশ্যটা চট করে আমার জন্য বলাটা একটু কঠিন, তবে ওয়াকারুজ্জামানের ব্যাপারে আমি আপনার একটা কথা বলতে পারি, একটা তথ্য আমি আপনাকে দিতে পারি। তিনি যথেষ্ট ঠান্ডা মাথার মানুষ। আমার এক্সপিরিয়েন্স এটা হয়েছে, আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে তিনি ঠান্ডা মাথার মানুষ। এবং আরেকটা ব্যাপারও খুবই নিশ্চিত আমি যে তিনি যথাসম্ভব তিনি যে কোনো ধরনের রক্তপাত এড়াতে চান, এবং আমার ব্যক্তিগত ধারণা এই জিনিসটা তাকে প্রচন্ড ভাবে তার ক্যারেক্টারে ট্রিগার করেছে। যে আপনি যখন তাকে, বা আমাদের কাছে মনে হচ্ছে যে তিনি স্লো বা সামথিং, আমার কাছে মনে হচ্ছে যে তিনি যাই করতে চান, তিনি ব্লাড বাথ এই পুরো কনসেপ্টটাকে এড়াতে চান, উইচ ইজ নট পসিবল আমার কাছে মনে হয়। বাট লেটস সি ফর দ্য ফিউচার। বাট যেই যাদের সাথে দেখা করেছেন বলেছেন নিশ্চয়ই কোনো কারণ থাকবে, বাট এই পার্টিকুলার জায়গাতে এইটার কানেকশন গুলো কি এই মুহূর্তে আমি আপনাকে চট করে হয়তো বলতে পারবো না। মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে তাহলে তিনি কি করবেন? ইউএস এর শান্তি সেনাকে তিনি তো নিজের দেশে ডেকে আনছেন বারবার করে, আবার পাকিস্তানের আইএসআই এর সঙ্গেও তলে তলে বন্ধুত্ব রেখে যাচ্ছেন, কারণ তিনি পাকিস্তান পন্থী। সেই প্রমাণ আপনি দিয়েছেন, সেই কাগজ, তার যে ডকুমেন্ট, সেগুলো আমরা দর্শকদেরকে দেখিয়েছি। কিন্তু তাহলে এবার মোহাম্মদ ইউনূস কি করবেন? কারণ তিনি ওয়াকারুজ্জামানকে সরাতে তো এক প্রকার ব্যর্থ হলেন এই মুহূর্তে দাঁড়িয়ে, কলকাঠিটা যেই নাড়ুক না কিনা। এবার তাহলে তিনি কি করবেন, তার পরিকল্পনা? এটা মাথায় রাখবেন যে আপনার বঙ্গভবনে, অর্থাৎ রাষ্ট্রপতি যে ভবনে আছে, সেখানে অলরেডি তাদের ডাবল ট্রুপস তারা আপনার ডিপ্লয় করেছে। সো একই সাথে ঢাকার যে ব্রিগেড গুলো আছে তাদেরকে হাই অ্যালার্টে থাকতে বলেছে, এবং এনটিএম বলে এটাকে, নোটিস টু মুভ, এই ধরনের একটা সিচুয়েশনে আছে, এবং সৈনিকদেরকে হাই অ্যালার্টে বলা হয়েছে। আপনি জানেন যে আইএসপি এর তরফ থেকে এটাও বলা হয়েছে যে ক্যান্টনমেন্টের আশেপাশে কোনো ধরনের সৈন্য সমাবেশ
কারণ প্রাক্তন যে চাকরিচ্যুত সেনা অফিসার বা সৈনিকরা আছে তারা এক ধরনের বিদ্রোহ করছে। গতকালকে তারা প্রবল সমস্যা তৈরি করেছিল এবং সেখানে নিষিদ্ধ করা হয়েছে যে কোনো ধরনের মিটিং, সভা, সমাবেশ। সো এই প্রাক্তন সেনা অফিসার বা সৈনিকদের হঠাৎ করে এখানে সমাবেশ হওয়ার পেছনে একটা বড় কারণ আছে। আপনাকে একটা তথ্য আমি দিয়ে রাখা ভালো, যে জঙ্গি রয়েছে সৈয়দ জিয়াউল হক, সেইখানে বড় ধরনের পেছনে কাজ করছে, বিশেষ করে চাকরিচ্যুত সৈনিক অফিসার তাদেরকে নানানভাবে একত্রিত করবার জন্য এবং এই ষড়যন্ত্রের পেছনে। একই সাথে রাওয়ার যেই চেয়ারম্যান আছে যে কলকাতাকে 4 দিনে দখল করে নিবে, কর্নেল আব্দুল হক, তার একটা বড় ধরনের ভূমিকা আছে। এবং ইকবাল করিম ভুইয়া এবং আগের যারা কিছু সাবেক সেনা আপনার সদস্য আছে, অফিসাররা, ব্রিগেডিয়ার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, তাদের এখানে বড় ধরনের সংস্রব আছে, বিশেষ করে ওয়াকারের বিরুদ্ধে। এখন টু বি অনেস্ট, আমি দুটা জিনিস এখানে দেখতে পারি। আইদার একটা বড় ধরনের অন্তরীণ কিংবা অ্যাসোসিয়েশনের শিকার হওয়ার সম্ভাবনা ওয়াকারের সামনে ঝুলছে, তা না হলে ইউনূসকে গ্রেফতার করে বা ইউনূসকে সেফ প্যাসেজ করে আপনার দেশের বাইরে তাকে পাঠিয়ে দিয়ে সেনাবাহিনী সরকার ক্ষমতা গ্রহণ করে আপনার ইলেকশনের দিকে যাওয়া, এই দুটো রাস্তা ছাড়া কার্যত আমি আর কোন ধরনের। ওয়াকার তো ইলেকশন দিতেই চাইছেন, ওয়াকারুজ্জামান তিনি তো চাইছেন ইলেকশনটা হোক। ওয়াকারুজ্জামান খুবই অ্যাডামেন্ট এই ব্যাপারটাতে, খুবই তিনি একেবারে একদম একরোখা যে ইলেকশন দিতে হবে দ্রুত এবং দেশকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে আনতে হবে এবং বাংলাদেশ যাতে গণতন্ত্রের পথে হেঁটে যায় সেটা তিনি চেয়েছেন। এবং কমপ্লিটলি ইউনূসের সাথে তার হেড টু হেড ক্ল্যাশটা চূড়ান্ত আকার ধারণ করেছে। এইটা তাকে স্যাক করবার চেষ্টা করা হয়েছে এবং আপনি এটা মাথায় রাখেন, আপনি অবাক হবেন না যদি ওয়াকারুজ্জামানকে অ্যাসাসিনেশন কিংবা কু হয় এবং আপনি যদি দেখেন যে 3 বাহিনীর বাকি যে 2 বাহিনীর একজন বিট্রে করে বসেছে বা কোনো জেনারেল বিট্রে করে বসেছে কিংবা কোনো ব্রিগেডিয়ার বা মেজররা কু করেছে, আপনি একদম অবাক হবেন না। কারণ আমার কাছে এই তথ্যটাও আছে যে জুনিয়র লেভেলের অফিসারদেরকে সমন্বয়ে এই কাণ্ডটা ঘটানোর এক ধরনের চেষ্টা চলছে। ফলে ওয়াকারুজ্জামানকে যা সিদ্ধান্ত নিতে হবে সেটা কুইক, আমি তো মনে করি আগামী 2 সপ্তাহ খুবই ক্রুশিয়াল। কার কাছে সেই সাহায্যটা নিতে হবে, কিভাবে সাহায্যটা নিতে হবে, সেটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেখেন সাহায্যের ব্যাপারটা কিন্তু অলরেডি আমি জানি যে সাহায্য কারা কারা দেবে, তারা অলরেডি জানিয়েছে যে দে আর উইথ হিম। এখন আমি মনে করি এই মে মাসটা, সেটা আমি আপনাকে এই মুহূর্তে আজকে স্ক্রিনে বলবো না, কিন্তু আমি আপনাকে এতটুকু বলে রাখি যে মে মাসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তার ভাবনা। তাহলে কি দাদা এইটাই আমাদের ধরে নিতে হবে যে তাকে গ্রেফতার করা হতে পারে হযরত শাহ আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে? যারা তাকে এই খবরটা জানিয়েছিল তারাই কি তাহলে তাকে এটা জানাবে যে, বা তারাই কি তাকে এবার সাহায্য করবে?